আরে স্যার, আপনি এখানে? আমি তো ভাবছিলাম আপনি চলে গেছেন। না, আমি এখনো যাই নাই। কিন্তু তুমি আসছো কেন? তুমি তো বাসা থাকার কথা। স্যার, ম্যাডাম আমারে বলছে আপনি নাকি 1 সপ্তাহ বাসায় থাকবেন না, তাই আমারে চলে যাইতে কইছে। কি বললো তোমার ম্যাডাম? 1 সপ্তাহ আমি আসবো না তাই তোমাকে বের করে দিয়েছে? এখন আমি পুরোপুরি ক্লিয়ার। তার মানে আমি চলে যাওয়ার পরেই তার নাগর নিয়ে বাসায় ঢুকবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি চলে যাও, সমস্যা নাই। আর আমি তো কক্সবাজার যাব না, এটা তো আমার একটা প্ল্যান ছিল। আমি নিচে আসছি, আমি এখন অপেক্ষা করব কখন তার নাগর বাসার ভিতরে ঢুকে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি দেখতেছি বাকিটা। যাও। আচ্ছা স্যার। ঠিক আছে, আমাকে খেয়াল রাখতে হবে। আমি একটু পরেই বাসায় ঢুকবো, তারপর দেখব সকল কুকর্ম। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ঢুকো। গেট দিয়ে ঢুকে সোজা 2 তলায় চলে আসো। দারোয়ান কিছু জিজ্ঞেস করলে বলবো ইলেকট্রিক কাজ করতে আসছো। তাড়াতাড়ি আসো, বাসায় কেউ নাই। আজকে খুব ভয় পেয়ে গেছিলাম জানো, আশেপাশে এত লোকজন। আরে ভয় পাওয়ার কি আছে, তুমি তো প্রতিদিনই আসো। জানো আজকে কাজের মেয়েটাকেও বিদায় করে দিয়েছি। ভাই, আর তোমার হাজবেন্ড? ও তো 1 সপ্তাহের জন্য কক্সবাজার গিয়েছে ব্যবসার কাজে, তার জন্যই তো এই সুযোগে কাজের মেয়েকেও বিদায় করে দিয়েছি। আগামী 1 সপ্তাহ পুরো বাসা ফাঁকা থাকবে, তুমি যখন মন চাবে তখনই আসতে পারবা। আর হ্যাঁ, এই যে তোমাকে আগে 4 লক্ষ টাকা দিয়েছিলাম, এখন 1 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা দিয়ে তুমি সুন্দর একটা বাইক কিনে নাও। দেখো, তুমি আমাকে অনেকগুলো টাকা দিয়েছো, আমার ব্যবসা করার জন্য টাকা দিয়েছো, আবার বাইক কিনবো এর জন্য 5 লক্ষ টাকা দিলো। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, তুমিই তো আমার একমাত্র ভালোবাসা, তুমি তো আমার সব কিছু। বলো, ওই মানুষটাকে তো শুধু আমি না পারতে বিয়ে করেছি, আমার ভালো লাগে না ওর সাথে সংসার করতে, বিশ্বাস করো। তবে চিন্তা করো না, খুব দ্রুতই আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে দেব। কি ব্যাপার, কেউ আসলো মনে হচ্ছে। তুমি একটু বসো তো, আমি দেখছি। বসো তুমি। হায় হায়, এখন কি আমি ধরা পড়ে যাই? এ সময় আবার কে আসলো? এই সময় আবার কে আসবে? তুমি বাসায়? আমি তো বাসায়। ওই যে বিষয়টা হলো, বস যেখানে যাওয়ার জন্য আমাকে ডাকলো না, কক্সবাজার, উনি বলতেছে ওখানে নাকি অন্য লোক ফাটাই দিছে, তাই আমাকে আর যেতে হবে না। চলো ভিতরে যাই। আরে ভিতরে যাওয়া যাবে না, তুমি এখানে বসো। আরে ভিতরে যাওয়া যাবে না মানে? আমি ফ্রেশ হতে হবে, এগুলো খুলতে হবে তো। তো তুমি ফ্রেশ হবা যখন, তুমি বাইরের ওয়াশরুমে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে টাওয়াল এনে দিচ্ছি, তুমি